আলহামদুলিল্লাহ। সমবেত মুসল্লিবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র মসজিদ কর্তৃপক্ষ কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি, অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, এলাকা জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি জনাব আব্দুস সালাম সাহেব এবং অন্যান্য দায়িত্বশীলবৃন্দ, এবং এখানে অত্র মাদ্রাসা এবং সেই রানীর বন্দর আরেকটি আমাদের মাদ্রাসা সেটিও মাদ্রাসা দারুস সুন্নাহ, তার দায়িত্বশীল ওস্তাদবৃন্দ এবং আরও অনেকে এখানে এসেছেন। আপনারা কেমন আছেন? আজকে কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অত্যন্ত আনন্দের বিষয়। এই জায়গা কয়েক বছর আগে কিছুই ছিল না, এটা ক্ষেত ছিল, চাষাবাদ হতো, ধান গম ইত্যাদি আবাদ হতো। কিন্তু সেই জায়গায় আমাদের ছোট ভাই মাসউদ মাদানী জাযাহুল্লাহু খায়র, তার উদ্যোগে এবং আপনারা, তাদের পরিবার ও আপনারা এলাকাবাসী সবারই সহযোগিতায় সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে, একটি মাদ্রাসার কাজ শুরু হয়েছে। সেই মাদ্রাসার সাথেই আমরা পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আরও একটি সুন্দর মসজিদ। বলুন আলহামদুলিল্লাহ। এই মসজিদের যিনি মূল দাতা তিনি হলেন জনাব আবু বদর নাসির আল জাহমা এবং তার পরিবারের মানুষেরা, যিনি আমাদেরকে যোগাযোগ করে সবসময়ই করেছেন। তিনি হলেন জনাব আবু সুলাইমান। আর আমাদের দেশে সেই আবু সুলাইমান সাহেবের মাধ্যমে বহু কাজে দেখাশোনা করেছেন। কিছুক্ষণ আগে যিনি আমাদের মূল্যবান বক্তব্য শোনালেন আমাদের ভাই মাওলানা ইব্রাহিম সাহেব, এবং তার সাথে এসেছেন জনাব আতাউল্লাহ সাহেব। ওনাদেরকেও আমরা জনাবকে যেমন কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি, দোয়া করছি। ওনারা যারা কষ্ট করে কুমিল্লা থেকে এসেছেন এই সুন্দর কাজটি দেখার জন্য, ওনাদেরকেও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি ওনাদেরকে। সেই সাথে ওনাদেরকে আরেকটি বিষয় আমরা স্মরণ করে দেব, যেন মসজিদের দাতাকে ওনারাও স্মরণ করে দেয়, আমাদের মাদ্রাসাটা যেন খুব দ্রুত করে নিতে পারে। ঠিক কিনা? হ্যাঁ, এটা চাচ্ছেন তো আপনারা? তাহলে উনি এটা স্মরণ করে দেবেন, সেটি ওনাকে আমরা অনুরোধ জানাচ্ছি। আল্লাহ সেটাকেও আমাদের কবুল করে নিন। মাদ্রাসার কাজ অলরেডি চলমান। বিশেষ করে আরও আনন্দের সাথে জানাবো, আমাদের শেখ মাসউদ মাদানী সৌদি আরবে সেখানে দীর্ঘদিন পড়ালেখা করেছে, সেখানে দাওয়াতি কাজ করছে। তিনি অতি শীঘ্রই হয়তো সামনে রমজান থেকে তিনি চলে আসবেন দেশে, এসে এই সব কিছু দাওয়াতি কাজ এবং শিক্ষা তালিমের কাজ তিনি নিজের দায়িত্ব নেবেন এবং সুন্দরভাবে চলবে। কিন্তু প্রয়োজন আপনাদের সকলের সার্বিক সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? তাহলে আমাদের সমাজ, আমাদের এলাকা হবে আলোকিত ইনশাআল্লাহ। পাশে রয়েছে সেই ঠাকুরগাঁয় আমাদের একটি বড় মাদ্রাসা, মাদ্রাসাতুল হুদা আল ইসলামিয়া সালাফিয়া। আমরা আশা করব ঠিক যেমনইভাবে আমাদের সেদিকে দারুস সুন্নাহ রয়েছে রানীর বন্দরে, তেমনইভাবে এখানেও সেই দারুস সুন্নাহ এবং পাশেই এই হলো জামিয়া আর রহমা, দুটি আরও সুন্দরভাবে গড়ে উঠবে এবং সুন্দর হবে। হবে সুন্দর আমাদের আকীদা, হবে সুন্দর আমাদের আমল, হবে সুন্দর আমাদের সমাজের অবস্থা, হবে সুন্দর আমাদের দুনিয়া এবং আখিরাত ইনশাআল্লাহ। কথা খুব দীর্ঘ করতে চাই না। এটা তো লাইন নেই, হ্যাঁ আছে। কথা খুব দীর্ঘ করতে চাই না, যেহেতু আমাদেরকে ছুটি দিয়ে দিয়েছে। কে? হ্যাঁ, বিদ্যুৎ চলে গেছে মানে কি ছুটি? তো আমরা, এটা কি ঠিক আছে? সামনে না, সামনে ঠিক করে হবে। প্রিয় ভাইয়েরা আমার, খুব দীর্ঘ আমরা করব না। আমরা বলছিলাম যে আজকে আমরা অত্যন্ত আনন্দের বিষয়, আমরা এই মসজিদ আজকে আসরের সালাতের মাধ্যমে উদ্বোধন করলাম। এখন আমাদের দায়িত্ব কর্তব্য কিছু রয়েছে। কি সেটা? আজকে হয়তো উদ্বোধনী দিনে আপনাদেরকে কিছু মিষ্টি মুখ করবে, প্রতিদিন কিন্তু মিষ্টি মুখের সুযোগ হবে না, কিন্তু প্রতিদিন সুযোগ হবে সুন্দরভাবে সালাত আদায় করা, হবে কি না? তাই আমাদের সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। মসজিদ সেটার জন্য, মসজিদ আল্লাহর ইবাদতের জন্য, মসজিদ সালাতের জন্য, মসজিদ এখানে দিন চর্চার জন্য,
মসজিদ দিন প্রচারের জন্য। সুতরাং একদিকে যেমন আমাদের মাদ্রাসা গড়ে উঠছে, তার আগেই শুরু হয়েছে, কমপ্লিট হয়েছে আমাদের মসজিদ। আমরা সেভাবেই এই মসজিদকে আবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ যিনি মসজিদ দিয়েছেন, যিনি মসজিদ বানিয়ে দিয়েছেন, ওনার কাজ উনি করেছেন, ওনার কাজ উনি শেষ করেছেন। মসজিদ দেওয়ার তিনি ইচ্ছা পোষণ করেছেন, মসজিদ বানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ মসজিদ কমপ্লিট হয়ে গেছে, উনি এর সওয়াব পাবেন। কিন্তু আমরা এর সওয়াব পাবো না যদি আমরা এটাকে ভালোভাবে কাজে লাগাতে না পারি। তাই এটাকে যখন আমরা ভালোভাবে আবাদ করতে পারবো, ভালোভাবে কাজে লাগাতে পারবো, তখন উনি যেমন সওয়াব পাবে আমরাও তেমন সওয়াব পাবো ইনশাআল্লাহ। তাই আমাদের কয়েকটি কাজ হাতে নিতে হবে। প্রথম হলো আমাদেরকে কোরআন ও হাদিসের আলোকে ইসলামের সঠিক শিক্ষা, এটার বিস্তার ঘটাতে হবে। এটি হলো প্রথম বিষয়। কারণ শিক্ষা যদি না থাকে মানুষের কোনো পরিবর্তন আসবে না, বরং মানুষের খারাপের দিকে আরও অগ্রসর বেশি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক দিক থেকে হেফাজত করেছেন। আমরা যাচ্ছিলাম দুপুরে খাওয়ার জন্য মাসুদ মাদানী সাহেবের বাসায়। আপনাদের এই এলাকাটা যেমন মাজার মুক্ত কিনা, কবর পূজা মুক্ত কিনা, বেদাত মুক্ত কিনা, কিন্তু ওই এলাকাটা সেটা নয়। সেখানে দেখলাম আমরা একটা লাল ব্যানার উঠতেছে। আমাদের ভাই জিজ্ঞাসা করলেন এটা আবার কিসের লাল পতাকা? লাল পতাকা মানেই তো বোঝা যায় কি সেখানে কিছু কি রয়েছে, ভণ্ডামি রয়েছে, কিছু ভণ্ডামি রয়েছে। তো সেই হিসাবে আমরা বলবো আলহামদুলিল্লাহ, যেখানে এই মসজিদ কি হলো, তোমাদের লাইনেই তো নাই, রুটের দিয়ে কী করবে? হ্যাঁ চলবে, ওদের কাজও তো শেষ। তো আমরা বলবো এমন একটি এরিয়ায় এই মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, নির্মাণ হয়েছে, যেই এরিয়াটি হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস, বা যারা তাদের ঈমান, আকীদা, আমল, আখলাক সব ক্ষেত্রে চেষ্টা করে কোরআন ও সহিহ হাদিসের আলোকে তাদের আমলগুলি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, এটা প্রয়োজন নাই, হ্যাঁ সময় শেষ, গরম হচ্ছে, এখানে দীর্ঘ করব না আমরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মসজিদকে এবং মসজিদের সব ভালো কাজগুলিকে আল্লাহ কবুল করে নিন। আমরা যেন আমাদের সন্তানদেরকেও কোরআন ও সুন্নাহর আলোকে সঠিক দিন শিক্ষা দিয়ে তাদেরকে আমরা সেভাবে গড়ে তুলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। যারা এই মসজিদ নির্মাণ করেছেন এবং মসজিদ নির্মাণের পিছনে আপনারা রাত দিন বিভিন্নভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলের এই সহযোগিতাকে কবুল করে নিন। এর বিনিময়ে সকলকে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ অট্টালিকা দান করুন। আর আমরা যেন এই মসজিদ সুন্দরভাবে, সম্মিলিতভাবে, কোনো ভুল বুঝাবুঝি থাকবে না। আমাদের ভাই দু একটি কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন, জান্নাতের দায়িত্ব নিয়েছেন। কাদের জন্য? প্রথম হলো মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা হাক্কা আও মুহিক্কা, যে ব্যক্তি ঝগড়া ফাসাদ দূর করে। যদিও ঝগড়া করা আপনার রাইট থাকে, অধিকার থাকে, কিন্তু তারপর আপনি ঝগড়া বাদ দিবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় আমি একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, কি বিশাল বিষয়! সুবহানাল্লাহ। আপনার লক্ষ কোটি কোটি টাকা থাকতে পারে, গোটা বাংলাদেশেরও যদি আপনি মালিক হয়ে যান, তবু আপনার জন্য জান্নাতে অট্টালিকা রেডি থাকবে না। থাকবে না কি? কখনো থাকবে না। কিন্তু জান্নাতে অট্টালিকা রেডি শুধু নয়, সেটার দায়িত্ব নিচ্ছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ কি? কাজ হলো আমাদেরকে অনর্থক ঝগড়া, তর্ক, বিবাদে লিপ্ত হওয়া যাবে না, বিরত থাকতে হবে, বিরত থাকতে হবে। হয়তো আপনি মনে করেন দুজন মানুষের জন্য মাঝে যখন একটু ভুল বুঝাবুঝি হয়, এইখানে সবচেয়ে বেশি সুযোগটা কে নেয়? ইবলিস।
ইবলিস আপনি যত গরম হন আপনার ব্যাটারিকে ইবলিস আরও তত বেশি গরম করে দেয়, আরও চার্জ করে দেয়। ভিতরে ভিতরে বলে যে তোমার কি কথা নাই, তুমি পারো না গালি দিতে, তুমি পারো না ধমক দিতে, তুমি পারো না ওরা একটা থাপ্পড় লাগাতে, তুমিও দিয়ে দাও, তোমার শক্তি নাই নাকি, তোমার পিছনে মানুষ নাই নাকি। আপনার ভিতরে এই কুমন্ত্রণা দিয়ে আপনাকে ক্ষিপ্ত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি ওই সময় নিজেকে কন্ট্রোলে রাখবে, এই ক্ষিপ্ত করার পরেও সেই তর্কে লিপ্ত হবে না, ঝগড়ায় লিপ্ত হবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। ওই হাদিসে 3 বার বললেন। দ্বিতীয় হলো ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব। যে ব্যক্তি মিথ্যা কথা বর্জন করবে। গ্রামগঞ্জে কিন্তু খুব ভয়াবহ পরিস্থিতি, একটা মরিচের জন্য মিথ্যা কথা বলে, ঠিক না? হ্যাঁ, একটা মরিচের জন্য মিথ্যা কথা বলে। এত নিচে চলে গেছি আমরা সামান্য একটু জিনিসের জন্য। মিথ্যা কিন্তু বহু রকমের আছে। জায়গা জমিরও মিথ্যা কথা বলে, মিথ্যা দলিলও বানায় নেয়, এবং কি করে আইল তো বলেন না, কি বলেন, হ্যাঁ, একজন আরেকজনেরটা কেটে কেটে খালি নিজের জায়গাটা বাড়াইতে চায়, আরেকজনেরটা কমাইতে চায়। দুনিয়ার মানুষকে আপনি ফাঁকি দিতে পারবেন না কাকে? আল্লাহকে দিতে পারবেন না। হিসাব দিতেই হবে আপনাকে আল্লাহর কাছে। সুতরাং সকল মিথ্যা থেকে আপনি যদি বিরত থাকতে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আপনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। তৃতীয় বিষয়, মান হাসুনা খুলুকুহু, যে ব্যক্তির আচার আচরণ, কথাবার্তা, ব্যবহার সুন্দর হয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুউচ্চ জায়গায় অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। আসুন আমরা নিজেরা সুন্দর হই, অন্যকেও সুন্দর করার চেষ্টা করি, তাহলে আমাদের গোটা সমাজ সুন্দর হবে, গোটা দেশ সুন্দর হবে, আমাদের দুনিয়া সুন্দর হবে, আমাদের আখিরাত সুন্দর হবে। এটাই হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। শুধু দোয়া নয়, চেষ্টাও থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সে চেষ্টা করার তৌফিক দান করুন। আমরা যেন পরস্পরের দাওয়াতি কাজের মাধ্যমে, দিন চর্চা, প্রচার প্রসার ও শিক্ষার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকেও সুন্দর করে নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। গরমে কষ্ট হচ্ছে সবারই জানি, তাই দীর্ঘ নয়, শেষ করতে চাই। পরিশেষে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি যার অর্থায়নে মসজিদ নির্মাণ হয়েছে এবং যিনি আমাদের সহযোগিতা করেছেন, যোগাযোগ করেছেন। আবু বদর সাহেবের অর্থায়নে, আবু সুলাইমান সাহেবের সহযোগিতায়, যোগাযোগে, এবং দেশে আমাদের যারা রয়েছেন, বিশেষ করে যেই ভাইয়ের সাথে আমার আগে পরিচয় হয়েছিল, তিনি একজন কুয়েত প্রবাসী, আমাদের ভাই আলম ভাই, তিনি আমাদের ইব্রাহিম সাহেবের এই আত্মীয়। সেই বেচারা আমাদেরকে চিনে হিসাবে বললেন যে অমুক একজন ব্যক্তি আছেন, তিনি সেই কুমিল্লা চাঁদপুরের দিকে অনেক অনেক মসজিদ করেছেন, অনেক টাকা, যেটা উনি বললেন। তো উনি চাচ্ছেন আরেকটা মসজিদ বানাবেন, কিন্তু একটু জায়গাটা ভালো চাচ্ছেন। জায়গা ভালো মানে কি? এখানে বেশি আবাদ হবে এটা নাকি? না, জায়গা ভালো মানে হলো যেই জায়গা শিরক বেদাত মুক্ত, শিরক বেদাত মুক্ত, এমন জায়গা খুঁজছেন, এমন জায়গা চাচ্ছেন। আমি ওনাকে বললাম যে আপনি তো আমাকে চিনেন, আমরা তো এইগুলিই কাজ করি, শিরক বেদাত মুক্ত কেমনে করা যায় সেটাই তো আমাদের কাজ। অতএব আপনি যদি রাজি হন, ওনাকে বলেন, ইনশাআল্লাহ আমাদের জায়গার অভাব নাই, বহু জায়গা এরকম আছে যেগুলিতে বানানো যাবে। আলহামদুলিল্লাহ উনি একমত হলেন, কিন্তু চাচ্ছিলেন খুব দ্রুত একটা জায়গা রেডি করে মিলাতে অনেক সময় বিষয় হয়ে থাকে। তো এটা আমার জানা ছিল, যেহেতু এর আগে এই মাদ্রাসা উদ্বোধনের সময় এসেছিলাম, তাই জানা ছিল যে এই জায়গাটা তো খালি, এখানে একটা মসজিদ হলে সুন্দর একটা পরিবেশ হবে, মাদ্রাসাটা আরও ডেভেলপ হবে, আশপাশের মানুষের একটা দাওয়াতি কাজের একটা কেন্দ্র তৈরি হবে। তো আলহামদুলিল্লাহ সেই প্রস্তাব দিলে আমাদের ভাইকেও নিয়ে এসে দেখালাম, আলহামদুলিল্লাহ সব হয়ে গিয়ে তো আজকে আমরা কি সালাত আদায়ের মাধ্যমে সম্পন্ন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের সবাইকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের সাথে যে ইঞ্জিনিয়ার মাসউদ ভাই,
তিনি আমাদের বারবার এসেছেন, সব কিছু ঠিক করে দিয়েছেন। আমার সেই যাকে আমরা দেখাশোনার জন্য মিজানুর রহমান এবং যারা আরও সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবার এই সুন্দর ভূমিকার জন্য। আমাদের মসজিদ কমিটির সম্মানিত সভাপতি ভাই মাহবুবুর রহমান এবং আমাদের ভাই সেক্রেটারি খয়রাত আলী সাহেব এবং আরও আপনারা যারা রয়েছেন, অনেকের এই নাম হয়তো আমি জানি না, কিন্তু সবারই ভালোবাসা রয়েছে হৃদয়ের ভিতরে। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে এই মসজিদকে আবাদ করার ব্যবস্থা নেওয়ার তৌফিক দান করুন। কথা দীর্ঘ না করে এখানে আমি শেষ করতে চাই। আল্লাহ আমাদের এই সুন্দর কাজগুলিকে কবুল করে নিন। আমাদের মাঝে যারা অসুস্থ তাদেরকে পূর্ণ সুস্থতা দান করুন, যারা বিপদগ্রস্ত বিপদ থেকে মুক্তি দান করুন, যারা বিদায় নিয়ে চলে গেছেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আর আমাদের নতুন প্রজন্মকেও যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারে আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন।